লাস্ট ইয়ার আম্মুর বার্থডেটা অসম্ভব মজা লেগেছিল আমাদের, আর সেই সাথে তো ছিল মজার মজার সব পিঠা উৎসব। ভাবছিলাম যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আম্মুর বার্থডের এই মজার কেকটা অসম্ভব ভালো লেগেছিল, আর আম্মুকে তো আমরা এভাবেই বরণ করেছিলাম। আম্মু তার নাতির নিয়ে এন্ট্রি নিয়েছিল আমাদের মাঝে। আমার আব্বু কিন্তু এই আয়োজন থেকে বাদ যায় নাই। আব্বু যত দূরেই থাকুক, আব্বু সবসময় আমাদের মনের মাঝে আছে। আসলে সন্তানের মন থেকে কখনোই তার বাবাকে ভুলানো সম্ভব না, মাকে ভুলানো সম্ভব না। আর আমার সন্তানের মাঝে আমি আমার বাবা আমাকে দেখতে পাই। যাই হোক, এই রসমালাই কেকটাও কিন্তু অসম্ভব মজা লেগেছিল। আমরা দুইবার এই কেকটা অর্ডার করে খেয়েছিলাম। আর আম্মু তার নাতি করে নিয়ে একটু পোজ দিয়ে নিচ্ছে। আম্মুর এই বার্থডেতে আমরা একটু দুষ্টুমি করে কিছু আয়োজন করেছিলাম। এই পিঠা বানিয়েছিলাম, এটা ছিল তালের পায়েস, এটাও অনেক ভালো লেগেছিল। আর এই যে আমার আশ্বিন সোনার আম্মুকে দিয়ে দিলাম আম্মুর রাজাবাবুকে কোলে নিয়ে আম্মু এখন তার বার্থডের কেকটা কাটবে। আর আম্মুর নাতিনের বুকের মাঝে তার নানা, আমার মেয়ে যে সারাদিন কতবার নানা নানা বলে ডাকে তার হিসাব নাই। তো এখন সে চিরচেনা মোমেন্ট, আমরা একটু ক্যান্ডেল জ্বালাবো। আমি ভাবছিলাম যে আমার মেয়ে আর ছেলে হয়তো বা ভয় পাবে। এটা কাসিফের কিন্তু আরও ছোটোবেলার ভিডিও, মানে কাসিফ তখন একটু ছোটো ছিল, কিন্তু সে আসলে একটু ভয় পায় নাই, অন্যদিকে তাকায় ছিল। আর আশ্বিন এটা দেখে কোনো একটু অবাকও হয় নাই, মানে এটা যেন একদম নর্মাল একটা জিনিস। তারপর আমরা কেক কাটাকাটি করি। আমার আসু সবসময় খুব ভালোভাবে কেক কেটে দিতে পারে, তাই ওকে এই দায়িত্বটা আমি দেই। আর ও সবার প্রথম আম্মুকে কেক কেটে খাইয়ে দিল, যেহেতু আম্মুর বার্থডে। তো আম্মু আবার হাতে নিয়ে আমাকে একটু খাইয়ে দিতে চাচ্ছিলো, কিন্তু আমি যেহেতু ওনার বার্থডে ওনাকে আগে একটু খাইয়ে দিলাম। আর তখন আমি ফুল ডায়েটে ছিলাম, তাই আমি বেশি খেতে পারছিলাম না। কিন্তু এখন যদি আমি ডায়েটে নাই, তাই আমার এখন কেকটা খেতে অসম্ভব ইচ্ছা করছে। আর আমি চাচ্ছিলাম আমার আম্মু একটু খুশি হোক, এবং আমার আম্মু মাশাল্লাহ ওই দিন অনেক বেশি খুশি ছিল। আমি চাই প্রতি বছর আম্মুর বার্থডেটা সেলিব্রেট করার জন্য, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তৌফিক দান করে, আরও বড় করে যেন করতে পারি। সবাই দোয়া করবেন। আর এই যে এই মোমেন্টগুলো আমি আরেকটু ক্যাপচার করে নিচ্ছিলাম, যেগুলো আমার খুব ভালো লাগছিল। আর এই পিঠাটা যে কত বেশি টেস্টি ছিল, আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু পিঠার ভিডিওটাও শেয়ার করি। এই তালের পিঠাটা কারা কারা বানাতে পারেন আমি জানি না, এই কলা পাতা তালের পিঠা অসম্ভব মজা লাগে। আর তাল দিয়ে যে কোনো পিঠাই মনে অসম্ভব টেস্টি হয়। বড়া পিঠাটা অনেক ভালো লাগে। আমি এখন এডিট করতেছিলাম, আর আমার এখন খুব খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু এখন তালের সিজন না। এখন আমি তাল চাইলেও কোথাও থেকে পারবো না। কোথাও কি তাল পাওয়া যায় প্লিজ আমাকে একটু সাজেস্ট করবেন। আর এই কলা পাতার পিঠাটা গরম গরম খেতেই আসলে অসাধারণ স্বাদ। এটা আমার আম্মুদের ঐতিহ্যবাহী একটা পিঠা। আর এই রসগোল্লার মতো তালের বড়া পিঠাগুলো বানাতে আর দেখতে খুবই সুন্দর লাগে। আমি জানি এই রেসিপিটা আপনারা মোটামুটি সবাই পারেন, তাই আছে কোনো রেসিপি শেয়ার করছি না। পিঠাটা কতটা সফট দেখেন, একদম গরম গরম ধোয়া উঠছে। সেই পিঠাটা আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করছিলাম, অবশেষে আমি ব্যর্থ হয়েছি। না পেরে একটা প্লেটে নিয়ে মাঝখানে দেখাচ্ছিলাম, একদম সফট একটা পিঠা। তো এই ছিল আমার পিঠার আয়োজন। তো আমি এত পরিমাণ লেজি যে আমি সেই কবের পিঠার ভিডিও আজকে দিচ্ছি। তো আমার আসলে ভালো লাগছিল যে ভিডিওটা এডিট করতে, কারণ আমার হাজব্যান্ড খুব আয়েশ নিয়ে খাচ্ছিল। আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।